আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার ডিজাইন করতে পারবেন, তাও কি আপনার ফটো ব্যবহার করে। আপনারা যদি চান যে আপনারা আপনাদের ফটো ব্যবহার করে একটি ঈদ পোস্টার ডিজাইন করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্টেশন করবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি এরকম একটি পোস্টারকে ডিজাইন করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্টেশন করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি যে পিএলপি ফাইলটিকে ব্যবহার করেছি সেই পিএলপি ফাইলটিকে আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনার পিএলপি ফাইলের উপরে আমি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে দিয়েছি। যে পাসওয়ার্ডটি আমি ভিডিওর যে কোনো একটি পর্যায়ে দেখাবো, তাই পাসওয়ার্ডটিকে সংগ্রহ করতে হবে, না হয় আপনি পিএলপি ফাইলটিকে কালেক্ট করতে পারবেন না। তাই পিএলপি ফাইলটিকে কালেক্ট করার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটিকে সংগ্রহ করুন এবং দেখে নিন কীভাবে পিএলপি ফাইলটিতে আপনারা কাস্টমাইজেশন করবেন, কীভাবে পিএলপি ফাইলটিকে ব্যবহার করবেন। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখে আসি। সো লেটস বিগিন। তো আমরা সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আমাদের পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপরে ক্লিক করব। ওকে, লিঙ্কের উপরে ক্লিক করা মাত্র আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের একটি জায়গা রয়েছে। মূলত আমাদের এখানে একটি পাসওয়ার্ডকে ইনপুট করতে হবে। আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আমি পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে যে কোনো একটি জায়গায় দেখাবো, আর এই পাসওয়ার্ডটি ব্যতীত আপনি কিন্তু এই পিএলপি ফাইলটিকে ব্যবহার করতে পারবেন না। তাই সঠিক পাসওয়ার্ডটিকে ইনপুট করার পরে আপনারা এখানে সাবমিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এই সাবমিটের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে সঠিক পাসওয়ার্ডটিকে ইনপুট করে সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পারবেন গুগল ড্রাইভের একটি লিঙ্ক রয়েছে। মূলত আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে গুগল ড্রাইভের উপরে ক্লিক করতে হবে। এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের ফোনের যে জিমেলগুলো থাকবে সবগুলো শো করবে, সেখান থেকে যে কোনো একটি জিমেলকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, জিমেলগুলো সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তারপর এইখানে আমাকে বলতেছে যে গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার জন্য। তো আপনাদের সামনে যদি এরকম একটা ইন্টারফেস শো করে এবং যদি বলে গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করার জন্য, তাহলে কি করবেন, আপনারা আপনাদের ফোনের গুগল ড্রাইভটিকে ওপেন করবেন। ঠিক আছে, তো গুগল ড্রাইভটিকে ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন কোথায় ডাউনলোড হয়েছে। তো আপনারা একটু নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পারবেন যে কোথায় আপনাদের ডাউনলোড হয়েছে। তো আমি এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন মূলত আমাদের এই জায়গায় এটাকে ডাউনলোড করেছে। তো যদি আপনাদের এরকম থাকে তাহলে এখান থেকে কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তাহলে এটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। অথবা যদি আপনাদের এরকম কোনো ইন্টারফেস শো না করে, তাহলে সরাসরি আপনাদের এরকম ইন্টারফেস শো করতে পারে। তারপর আপনারা ডাউনলোড করে নেবেন। এভাবে কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদের জেট অ্যাচিভার নামক ছোট্ট একটি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। জেট অ্যাচিভার নামক অ্যাপটিকে ওপেন করবেন। তারপর এখান থেকে খুঁজে বের করবেন কোথায় ডাউনলোড অপশন রয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন রয়েছে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ওকে, ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে চলে আসতে বা আপনি এখান থেকে খুঁজে বের করবেন আমার টাইটেলের উপরে কোন পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করেছেন। এখান থেকে আমার পিএলপি ফাইলের টাইটেলটি মূলত ছিল ঈদ পোস্টার ডিজাইন পিএলপি 2021 বাই মানিক আহমেদ। তো দেখতে পারবেন এই টাইটেলের উপরে আপনারা কোন পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছেন। তারপর আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট হিয়ার বলে একটা অপশান দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে একটি টিক মার্ক বসায় দিবেন। তারপরে এখানে রিপ্লেসে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডচিপ কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবার মূলত আমাদের ফোনের পিক্সেল অ্যাপ নামক অ্যাপটিকে ওপেন করতে হবে। যাদের ফোনে নাই তারা ডাউনলোড করতে পারেন। তো আমি আমাদের ফোনের পিক্সেল অ্যাপ নামক ছোট্ট অ্যাপটিকে ডাউনলোড করে দিচ্ছি। অলরেডি ডাউনলোড করাই আছে, আমি ওপেন করে দিচ্ছি। ওয়েল, আমরা পিক্সেল অ্যাপ নামক অ্যাপটিকে ওপেন করে দিয়েছি। তারপর যে কাজটি করতে হবে, কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে।
কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল বলে একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটি রয়েছে। তো এটা মূলত আমি তৈরি করেছি। যদি আপনাদের এই জায়গায় শো না করে তাহলে এখানে ডট পিএলপি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ডট পিএলপিতে ক্লিক করা মাত্র এই যে এখানে দেখতে পারবেন আমার টাইটেলের উপর একটি পিএলপি ফাইল শো করবে। জাস্ট আপনারা সেই পিএলপি ফাইলের উপরে ক্লিক করা মাত্রই এখানে আপনারা ওপেন অ্যাডে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট আপনাদের দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে আপনাদের ছবিটাকে পরিবর্তন করতে হবে, দুই হচ্ছে এখান থেকে আপনাদের নামটাকে পরিবর্তন করতে হবে। তো আমি দুইটা কাজে আপনাদের দেখাচ্ছি। তার জন্য প্রথমে ছবিটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। তার জন্য প্রথমে উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মূলত আমার ছবিটি রয়েছে। এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করা মাত্র আমার ছবিটি ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের ছবিটি ডিলিট হয়ে গিয়েছে। তো আবার আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এবার এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটিকে এখানে ইনপুট করবেন। তো আমি এখান থেকে আমাদের ফটোটিকে ইনপুট করে দিচ্ছি। তো আমি জাস্ট এই ফটোটিকে ইনপুট করে দিয়েছি। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করেছি। এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রয়েছে, গিয়ে দেখতে পারেন। এবার মূলত আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ছবিটি এখানে ইনপুট হয়ে গিয়েছে। এবার ছোট বড় করে আমরা জাস্ট এখানে এই সাইজে এনে বসায় দিব। ওকে, আমাদের ছবিটিকে এখানে বসানোর পরে আমরা যে কাজটি করব লেয়ারে ক্লিক করব। তারপর এখানে আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন। তো এই ফটোটিকে আমরা সাইড বাটনে ট্যাপ করে ধরে একদম নিচের দিকে নিয়ে যাব। মূলত আমাদের এটার নিচে নিয়ে আসতে হবে। ওকে, এবার নিচে নিয়ে আসার পরে আবারও লেয়ার অপশনে ক্লিক করব, তার আগে লক করে নেবেন। ওকে, লেয়ার অপশনে ক্লিক করা মাত্র আমাদের ছবিটি অ্যাড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা জাস্ট নামটাকে পরিবর্তন করব। তো নামটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নাম রয়েছে, এর পাশে একটি এডিট আইকন দেখতে পাচ্ছেন। তো এই এডিট আইকনে ক্লিক করব। তারপর এখানে একটি প্যান আইকন দেখতে পাচ্ছেন, এই প্যান আইকনে ক্লিক করব। ওকে, তারপরে এখানে আপনাদের নামটিকে পরিবর্তন করে নেবেন। তো আমি জাস্ট এখানে আমার অন্য একটি নাম দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই নামটিকে ব্যবহার করেছি। ওকে, এবার ওকেতে প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আনলক করে আপনারা এই নামটিকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মূলত আমাদের নামটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি কিন্তু পোস্টারটিকে ডিজাইন করে নিতে পারেন, ঠিক আছে। তো এবার এই পোস্টারটি ডিজাইন হয়ে গেলে এবার সেভ করার জন্য আপনারা উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমের উপরে ক্লিক করে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে মূলত আপনারা পোস্টারটিকে ডিজাইন করে নিতে পারবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।